প্রিয় দর্শক, মঙ্গলবারের সকাল আজ 28শে জানুয়ারি, আর ওদিকে মাঘের আজকে হলো 14 তারিখ। মাঘের এই 14 তারিখের সকালে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে এশিয়ান সংবাদ বিশ্লেষণে। প্রতিদিনের মতোই তো আমাদের সঙ্গে তথ্যের একটা বড় ধরনের সংগ্রহ থাকে। আমরা তথ্যের সংগ্রহ নিয়ে আপনাদের সঙ্গে বসি। তো মঙ্গলবারের এই সকালে নানা পত্রিকা, নানা তথ্য আমাদের সঙ্গে, হেডলাইন্সগুলো রয়েছে, তার সঙ্গে সংবাদ বিশ্লেষণ রয়েছেন। আর আমাদের সঙ্গে রয়েছেন সম্মানিত অতিথি। আমরা একটু জানিয়ে রাখি যে আমাদের 7 কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে অধিভুক্তি যে বাতিলের বিষয়টি ঘটল, এ বিষয়টি নিয়ে বেশ একটি জটিল অবস্থা তৈরি হয়েছিল। এইটি নিয়ে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আজকে ঢাকা কলেজের সম্মানিত অধ্যক্ষকে। আমরা অধ্যক্ষের সঙ্গেও কথা বলবো। তো চলুন আমরা সংবাদপত্র হাতে নিয়ে এর হেডলাইন্সগুলো দেখতে থাকি এবং সঙ্গে আমরা যুক্ত করব আমাদের সম্মানিত অতিথিকে। সঙ্গে আমি ডক্টর মঞ্জুরুল হক। দেশ রূপান্তর পত্রিকাটি দিয়ে আমরা শুরু করছি। এর অনলাইন ভার্সন, এর যেটি ছাপানো সেটিও আমাদের সঙ্গে আছে। অনলাইন ভার্সনে দেশ রূপান্তর বলছে, দাবি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের ঢাবিতে অধিভুক্তি বাতিল, সিদ্ধান্তের অপেক্ষায় শিক্ষা মন্ত্রণালয়ের, বর্তমান পড়ুয়াদের প্রতি দায়িত্বশীল থাকবে ঢাবি। ঢাকা বিশ্ববিদ্যালয় তাহলে ভর্তিটা বাতিল হয়ে যাচ্ছে। 7 কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল, কিন্তু যারা ইতোমধ্যে পড়াশুনো করছেন আমাদের সেই সব শিক্ষার্থীদের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় দায়িত্ব নিচ্ছে এবং তাদের পড়াশোনাটা চালিয়ে যাবার অঙ্গীকার করছে। আমরা এ বিষয়ে তো আমাদের সম্মানিত অতিথির সঙ্গে কথা বলবো। আরও কিছু সংবাদের শিরোনাম আমরা দেখে নিই। দেশ রূপান্তরের প্রধান উপদেষ্টাকে নববর্ষের শুভেচ্ছা নরেন্দ্র মোদীর, ইসলামী দলগুলোর কদর বাড়ছে বিএনপি জামায়াতে, মালয়েশিয়ায় প্রথম ধাপে যাবেন প্রায় 8,000 কর্মী। এটি একটি খুব আশা জাগানিয়া সংবাদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে এটি বলা হয়েছে। ছাত্রছাত্রীরা দাবি পূরণে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের যে দাবিটি 7 কলেজের, সেটির জন্যে। অলস পুলিশের খোঁজে বিশেষ টিম। আপার ফোল্ডের খবরগুলো এরকম। ভুয়া ড্রাইভিং পারমিটে কোটিপতি বাবুল, এটি একটা অন্য রকমের সংবাদ। ভুয়া ড্রাইভিং পারমিটের দেখুন, এটির লিড নিউজে বলা হলো, দেশের কোনো চালকের বাইরের দেশে অস্থায়ীভাবে 1 বছর গাড়ি চালাতে হলে তার আন্তর্জাতিক ড্রাইভিং পারমিটের দরকার হয়। সেটি দিয়ে থাকে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এই প্রতিষ্ঠানের সাবেক কর্মকর্তা আলী ফুয়াদ পাশা বাবুলের কাছ থেকে পারমিট নিয়ে প্রতারিত হতে হচ্ছে হাজারো গ্রাহককে, কারণ তিনি যে পারমিটটি দেন সেটি ভুয়া। আলী ফুয়াদ পাশা বাবুল, তার এই সংবাদটি পাশে ড্রপ হেডে কতগুলো পয়েন্ট বলা হয়েছে। সিন্ডিকেট দিয়ে পারমিটের নামে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। নানা অভিযোগে অ্যাসোসিয়েশন থেকে 4 মাস আগে তাকে বাদ দেয়া হয়। আমরা এই খবরটি দেখলাম। লোয়ার ফোল্ডে এমপি পদ ছাড়তে চাপের মুখে টিউলিপ, সরকারি ব্যবস্থাপনায় 80 কেন্দ্রে মেনিনজাইটিস টিকা, উমরাহ বা ভিজিট ভিসায় সৌদি যাত্রায় 10 দিন আগে নিতে হবে। এসব কেন্দ্রে টিকা নিলে মিলবে সনদপত্র। সারা দেশে ট্রেন চলাচল বন্ধের একটি খবর আছে, এটি আমরা দেখে নিচ্ছি। সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, নিজস্ব প্রতিবেদক খবরটি দিয়েছে। বিগত সরকারের আমলে বেতন, পেনশন ও আনুতোষিক সুবিধা কমিয়ে নিয়ে
রেলওয়ে রানিং স্টাফদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিল। এ নিয়ে তারা দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন। অন্তর্বর্তী সরকারের এই সময়ে সেই দাবি আদায়ের আন্দোলন আরও জোরদার হয়। এটি আমরা পেলাম আমাদের দৈনিক দেশ রূপান্তর পত্রিকায়। অন্যান্য পত্রিকাগুলো আমাদের সঙ্গে রয়েছে। দেশ রূপান্তরের ই ভার্সনটি রয়েছে। সময়ের আলো অবশেষে আলাদা ঢাবি অধিভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজ। ড্রপহেডে বলা হয়েছে 7 কলেজের শিক্ষার্থীদের সাধুবাদ, খুশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও। অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগ সহ 6 দফা দাবি। শিক্ষা কার্যক্রম নিয়ে ধোঁয়াশা, অধিভুক্তির সিদ্ধান্ত সঠিক ছিল না, সিদ্ধান্ত বুমেরাং হয়েছে বলছেন বিশ্লেষকরা। মানে সিদ্ধান্তের তীর নিজেদের দিকেই ছুটে এসেছে। একটি ছবি আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের ছাত্রদের যে সম্মেলন, সেটির ছবি। বাংলাদেশে 13 লাখ রোহিঙ্গা অবস্থান করছে, কার সঙ্গে বাঁধবেন গাঁট ছড়া, বিএনপি জামায়াতের অপেক্ষায় রাখলেন চরমোনাই পীর। গুচ্ছ ভর্তি বহালে 24 বিশ্ববিদ্যালয়ে মন্ত্রণালয়ের চিঠি। প্রিয় দর্শক, আমরা এই পত্রিকার লোয়ার ফোল্ডে আমরা যাব। তার আগে আমরা বলছিলাম যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি নিয়ে 7 কলেজের যে এতদিনের যে অভিযোগ, এতদিনের আন্দোলন, সেটি নিয়ে আমরা আমন্ত্রণ জানিয়েছি অধ্যক্ষ প্রফেসর এ কে এম ইলিয়াসকে। অধ্যক্ষ প্রফেসর এ কে এম ইলিয়াস আমাদের সম্মানিত অধ্যক্ষ, ঢাকা কলেজ। অধ্যক্ষ প্রফেসর এ কে এম ইলিয়াস আমাদের শুনতে পাচ্ছেন আশা করছি। জি, শুনতে পাচ্ছি। আজকে সকালে আপনাকে স্বাগত জানাই আমাদের এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আমরা একটা বিষয় জানতে চাচ্ছি, এই যে এই মুহূর্তে প্রতিটি সংবাদপত্রের আজকে সবচেয়ে বড় হেডলাইন, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের অধিভুক্তি বাতিল। আপনি এর সঙ্গে সকল সময়ে অবস্থান করছেন। আমরা একটু জানতে চাই যে অধিভুক্তি বাতিল এর পরিস্থিতি এবং ভবিষ্যৎ নিয়ে কী ধরনের আলাপ আলোচনা আপনারা করছেন, প্রফেসর এ কে এম ইলিয়াস। ধন্যবাদ আপনাকে। যথার্থই বলেছেন। আসলে 2016 সালের একটি সিদ্ধান্ত, যেটি ছিল আসলে রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ের, এটি মূলত 2 বিশ্ববিদ্যালয়ের যে ভাইস চ্যান্সেলর ছিলেন তাদের মধ্যে যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল, সেটারই ফলশ্রুতিতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়। এটা একটি তাৎক্ষণিক সিদ্ধান্ত ছিল। এতে যে সমস্যাটি তৈরি হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের ছাত্রদের কোনো রেজিস্ট্রেশন অথবা তাদের পরীক্ষা সংক্রান্ত কোনো নথিপত্র বা কাগজপত্র কোনো কিছু তাদের হাতে ছিল না, ছিল সব জাতীয় বিশ্ববিদ্যালয়ের হাতে। এদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের কারণে তারা সময় মতো দেয়নি এবং এরাও সময় মতো পায়নি। এর ফলে ছাত্রদের একটা সাংঘাতিক রকমের ভোগান্তির তৈরি হয়। তখন ছাত্ররা রাজপথে নামে। এরই পরিপ্রেক্ষিতে তদানীন্তন ঢাকা কলেজের প্রিন্সিপাল এবং কবি নজরুল কলেজের প্রিন্সিপাল, ওনারা বসে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির সাথে আলোচনা করে কার্যক্রম শুরু করেন। তো সেটি আস্তে আস্তে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসর, সেখানে তাদের ছাত্র সংখ্যার সাথে তাদের যে অবকাঠামো, সেটি হয়তো যথেষ্ট, কিন্তু এর সাথে তাদের ধারণ ক্ষমতার 4 গুণ বা তারও বেশি ছাত্র এই 7 কলেজে, সেটি ধারণ করার জন্য তাদের যে অবকাঠামো সেটি পর্যাপ্ত ছিল না। এটি একটা বাস্তবতা। তারা যতটা সম্ভব চেয়েছেন কাজ এগিয়ে নিতে, কিন্তু ছাত্রদের ভোগান্তি বেড়েছে। বিশেষ করে সেশন জট, তারপরে ছাত্রদের বিভিন্ন সুবিধা পেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রি ভবন সেই পরিমাণে অবকাঠামো না থাকায় লোকবল তারা যেটুকু দিয়েছেন সেটুকু আমার কাছে কখনোই পর্যাপ্ত মনে হয়নি। এর সাথে সাথে
শিক্ষার সাথে সংশ্লিষ্ট শিক্ষক কর্মকর্তা সকলেরই একটা ভোগান্তির অবস্থা ছিল, যেটি হয়তো একটু চাপা ছিল, সবসময় হয়তো বহিঃপ্রকাশ ঘটেনি। তার পরিপ্রেক্ষিতে এদের মধ্যেই যায় দূরত্বটা বাড়তে থাকে। জি। তো ছাত্রদের দাবি দেওয়া এর পিছনে যে তারা আগে থেকেই চাচ্ছিল বিভিন্ন কলেজগুলো আলাদা বিশ্ববিদ্যালয়, এর মধ্যে ৭ কলেজ একীভূত হয়ে, অর্থাৎ ছাত্ররা একটি আন্দোলন গড়ে তোলে। তারই পরিপ্রেক্ষিতে সরকার আগে একটি কমিটি করেন, সেই কমিটিতে আলোচনা হয়। আলোচনার যে মুখ্য বিষয় ছিল যে এখানে ছাত্ররা হচ্ছে প্রধান স্টেক হোল্ডার, তাদের সাথে কথা বলা। সেটি আহ, পরিপ্রেক্ষিতে সরকার উচ্চ পর্যায়ে আরেকটি কমিটি গঠন করেন, যার প্রধান হচ্ছেন ইউজিসির চেয়ারম্যান এবং একজন মেম্বার সহ 4 সদস্যের কমিটি। এই কমিটি ইতিমধ্যে তাদের যে কার্যক্রম শুরু করেছেন, তার মধ্যে তারা সে ছাত্রদের সাথে অলরেডি আলোচনা করেছেন, কথা বলেছেন, তাদের মতামত নিয়েছেন। দ্বিতীয় দফায় ওনারা এই 7 কলেজের প্রিন্সিপালদের সাথে বসেছেন। তৃতীয় দফায় ওনারা এই 7 কলেজের বিভিন্ন বিভাগীয় প্রধানদের সাথে আলোচনা করেছেন এবং পরবর্তীতে তাদের আরো একটি কথা বলেছেন, যেটি হলো যে বিশিষ্ট শিক্ষাবিদ যারা আমাদের দেশে বরেণ্য শিক্ষাবিদ, তাদের সাথে আলোচনা করে তারা একটা রূপরেখা প্রণয়ন করে যাতে একটি সুন্দর কাঠামো দাঁড় করানো যায়, যার মাধ্যমে 7টি কলেজ তাদের ভবিষ্যৎ কর্ম পরিচালিত হবে। মানে কোনোভাবে যেন ক্ষতিগ্রস্ত না হয় শিক্ষার্থীরা, সেদিকে নজর দিতে হবে। প্রফেসর হ্যাঁ, এ কে এম ইলিয়াস, আপনার কি মনে হচ্ছে যে আমরা একটু আগে পড়ছিলাম সংবাদের শিরোনামে যে এই সিদ্ধান্তটি বুমেরাং হয়ে আবার ফেরত আসলো, মানে সিদ্ধান্তটি কি প্রথম থেকেই ভুল ছিল? আসলে কোন রকম পরিকল্পনাবিহীন ছিল বলেই এটি এই এই অবস্থায় চলে এসেছে। তো এইবার আমার কাছে মনে হচ্ছে যে সরকার যেভাবে চিন্তা করছেন জি। শিক্ষাবিদদের নিয়ে কাজটি এগিয়ে নিতে, আমার বিশ্বাস যে ওনারা ভালো একটি চিন্তা করে তারপরে সেখানে পরিকল্পনা মাফিক আগাচ্ছেন। এতে অবশ্যই সুন্দর একটি কাঠামো দাঁড়াবে, যেখানে ছাত্রদের যে সমস্যাগুলা সেগুলা নিরসন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য তাদের এই প্রচেষ্টাটি সফলতার দিকে যাবে বলে আমি বিশ্বাস করি। ঢাকা কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর এ কে এম ইলিয়াস, আমরা একটু ছোট্ট করে শেষ প্রশ্ন করব। এই যে আমাদের সিদ্ধান্তহীনতা এবং অনেক ক্ষতি হয়ে যাবার পরে আমরা শিক্ষা বিভাগে কখনো সিলেবাস প্রণয়নের ভুল হচ্ছে, কখনো শিক্ষা নীতিতে ভুল হচ্ছে, আমাদের শিক্ষার্থীরা তারা গিনিপিগে পরিণত হচ্ছেন, এটি আর কতদিন চলবে বলে আপনার মনে হয়? শিক্ষা তো আসলে চলমান প্রক্রিয়া। এখানে আমাদের সবকিছুই পরিকল্পনা মাফিক হয় না, অনেক কিছুই চাপিয়ে দেওয়া বিষয় হয়ে ওঠে। শিক্ষা বিষয়টি শিক্ষাবিদদের মাধ্যমে যদি পরিচালিত হতো, জি। তাহলে হয়তো আরো বেশি সুন্দর হতো। সেখানে অনেক রকম বাধা বিপত্তি আছে। পরিকল্পনাকারী যারা, বাস্তবায়নকারী যারা, এদের মধ্যে সমন্বয়হীনতার অভাব আছে। এই বিষয়গুলোর কারণে বারবার শিক্ষানীতি পরিবর্তন হয়েছে, কিন্তু সেটি বাস্তবসম্মত হয়নি। এইবারও যার চূড়ান্ত পরিণতি, শিক্ষানীতিটি একেবারে মানে মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা, যার জন্য আবার এটাকে রিভাইজ করে নতুন চিন্তাধারায় যেতে হচ্ছে। তো সেই কারণে আমরা বলছি যে কোনো জি। নীতি প্রণয়নের ক্ষেত্রে এটা আগে পরিকল্পনা এবং এর বাস্তবসম্মত দিকগুলা দেখে বিবেচনা করে বা যাচাই বাছাই করে তারপরে এগোনোর কথা। না হলে এরকম বারবার চেঞ্জ হবে, কিন্তু তাতে জি। শিক্ষার যে গুণগত মান সেটি বজায় রাখা বা সেটিকে ধরে রাখা সম্ভব হবে না। আমরা মনে বিশ্বাস করি যে আপনার কলেজ সহ 7 কলেজের ছাত্রছাত্রী শিক্ষার্থী যারা রয়েছেন তাদের ভবিষ্যৎ কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না। খুব দ্রুত হয়তো আপনারা সিদ্ধান্তে পৌঁছে যাবেন যে আলাদা বিশ্ববিদ্যালয় তৈরি হবে বা আলাদা প্রশাসন তৈরি হবে, তার অধীনে এই 7 কলেজের শিক্ষার্থীরা আবার তাদের পড়াশোনার কার্যক্রম চালিয়ে যাবেন। অধ্যক্ষ প্রফেসর এ কে এম ইলিয়াস, আজকে সকালের আমাদের এশিয়ান সংবাদ বিশ্লেষণে যোগ দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম
ঢাকা কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর A.K.M ইলিয়াসের সঙ্গে তিনি আশাবাদ জানিয়েছেন যে খুব দ্রুত 7 কলেজের এই শিক্ষার্থীদের সমস্যার সমাধান হয়ে যাবে। আরেকটি বিষয় তিনি জানিয়ে দিয়ে গেলেন যে শিক্ষার যে বিভাগটি আমাদের দেশে তাদের নিজেদের ভেতরে সমন্বয়হীনতা প্রবলভাবে কাজ করে। আমরা বিশ্বাস করি শিক্ষার এই সমন্বয়হীনতা দূর হবে। জনকণ্ঠ তার প্রথম পাতায় 4 কলামের যে হেডলাইন, এটিতে বলছে ঢাবি থেকে পৃথক 7 কলেজ, রাতভর ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত অন্তত 27, পুলিশের সাউন্ড গ্রেনেড, বিজিবি মোতায়েন, ভিসির সঙ্গে অধ্যক্ষদের বৈঠক। আমরা একটু আগে ঢাকা কলেজের সম্মানিত অধ্যক্ষের সঙ্গে কথা বলছিলাম, তিনি পুরো পরিবেশটাই আমাদের বলেছেন যে কি কি কথাবার্তা হয়েছে, কি বিষয় নিয়ে হতে পারে। তবে আহত 27 জন শিক্ষার্থী এটি শঙ্কার বিষয়। শিক্ষা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া এবং আহত হওয়ার বিষয়টি এটি সত্যি খুব দুঃখজনক। নিজেদের অনিরাপদ মনে করেন দেশের নারীরা, এটি একটি জরিপ। 24 ভার্সিটির ভিসিকে গুচ্ছ ভর্তি বহালের নির্দেশ। এদিকে রয়েছে 90% বাস মিনি বাসের ফিটনেস নেই। তাহলে আমরা 90% বাস মিনি বাস ফিটনেসবিহীন বাসে প্রতিদিন চলাফেরা করছি। ক্ষমতার লোভ দেখিয়ে আমাদের কেনা যাবে না, বললেন হাসনাত। ময়মনসিংহে মাধ্যমিকের বইয়ের চাহিদা 89 লাখ, পাওয়া গেছে 19 লাখ। মোটরসাইকেল দুর্ঘটনার খবর রয়েছে। আমরা কিন্তু প্রায় প্রতিদিনই এই কথাটি বলছি, 10 জনের মধ্যে 9 জন হচ্ছে মোটরসাইকেলের দুর্ঘটনায় আহত হচ্ছেন কিংবা নিহত হচ্ছেন। মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী সহ 7 জন নিহত, এটি আমরা পেয়েছি। বকেয়া চাপে বিদ্যুৎ বিভাগ, লোয়ার ফোল্ডারে। প্রথম ধাপে মালয়েশিয়া যাওয়ার জন্য নির্বাচিত 7,964 কর্মী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং। এটির পরে আমরা ইত্তেফাকের দিকে একটু তাকাই। ইত্তেফাক বলছে, মঙ্গলবারের ইত্তেফাক, 14ই মাঘের আজকের ইত্তেফাক। প্রথম যে শিরোনাম, অবশেষে ঢাবি অধিভুক্তি থেকে মুক্ত 7 কলেজ। ওপরে উল্লসিত ছাত্রদের একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আপনারাও দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে। নিচে ক্যাপশনে বলা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসির পদত্যাগের দাবিতে 7 কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ। গতকাল সন্ধ্যায় ঢাকা কলেজের দৃশ্য এটি। ড্রপ হেডে বলা হলো, চলতি শিক্ষাবর্ষ থেকে ঢাবির অধীনে ভর্তি বন্ধ। বর্তমান শিক্ষার্থীদের ব্যাপারে দায়িত্বশীল হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, রূপরেখা দেবে মন্ত্রণালয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটি। 24 ঘন্টার মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা চান শিক্ষার্থীরা। ডান পাশে আমরা যেটি দেখতে পাচ্ছি, অনির্দিষ্টকালের জন্য ট্রেন চালনা বন্ধের ঘোষণা, রানিং স্টাফদের কর্মবিরতি। নিচের দিকে আমরা একটু যাই। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব, পোশাক ও টেক্সটাইল খাতে খরচ বাড়বে 18,000 কোটি টাকা। ইত্তেফাকের এটি ছিল। প্রথম আলো দিয়ে আমাদের বোধহয় শেষ করতে হবে, সময়ের একেবারে প্রান্তে আমরা। প্রথম আলো বলছে, 7 কলেজের জন্য আলাদা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা। র্যাবের বিলুপ্তি ও গণতন্ত্র ফেরাতে সংস্কারের তাগিদ, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন এটি। আরেকটু নিচের দিকে যাই। অধিভুক্তি বাতিলের সাধুবাদ, তবে আন্দোলন শেষ হয়নি ঢাকার 7 সরকারি কলেজ। ইসলামী দলগুলোকে পক্ষে আনার চেষ্টায় বিএনপি ও জামায়াত। মুজিব ও সুজনে লাইনচ্যুত ট্রেন। এই ছিল আমাদের প্রথম আলোর একেবারে প্রথম পাতার শেষ সংবাদটিও। প্রিয় দর্শক, আমাদের হাতে আর সময় নেই। মোটামুটি আমরা জাতীয় দৈনিকগুলোর সংবাদগুলো আপনাদের জানিয়ে দিতে পেরেছি। তাহলে আজকের মতো মাঘের এই সকালে আমাদেরকে আবারও চলে যেতে হচ্ছে।
হাতে আরও অনেকগুলো পত্রপত্রিকা, কিন্তু সবগুলো পত্রপত্রিকার মূল শিরোনামগুলো কিন্তু আমরা প্রায় জানিয়ে দিতে পেরেছি। অনলাইন এবং অফলাইন সব দিকের প্রিন্টেড যে পত্রিকাগুলো ছিল সেগুলোর কথাগুলো আমরা কিন্তু জানিয়ে দিতে পেরেছি। আমরা একটু স্বস্তি পাব যদি আমাদের এই 7 কলেজের শিক্ষার্থীরা সত্যি সত্যি স্বস্তিতে শিক্ষা জীবন যাপন করতে পারেন। কেন আমাদের এই বারবার আন্দোলনে যেতে হবে শিক্ষা নিয়ে, এটির সমাপ্তি হওয়া দরকার। আমরা বিশ্বাস করি শিক্ষা নিয়ে আমরা একটা সুন্দর ভোরের দেখা পাব। সবাই ভালো থাকবেন, শুভ কামনা। আবারও কালকে কথা হবে।